1974 সালে 3 মে মুক্তিপ্রাপ্ত আজিমের চিত্রনাট্য ও পরিচালনায় বাংলা ভাষার সাদা-কালো বাংলাদেশি চলচ্চিত্র টাকার খেলা। এটি একটি 35 মিলিমিটার ফরম্যাটে তৈরি নাট্যধর্মী চলচ্চিত্র। জানা যায় টাকার খেলায় আজিম পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন এবং এরপর আরও অনেকগুলো চলচ্চিত্র পরিচালনা করেন। টাকার খেলাতে আজিম পরিচালনার পাশাপাশি অভিনয় করেন। তার অভিনয় দক্ষতা সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে। পরিচালকের চেয়ে অভিনেতা হিসেবে তিনি সমধিক পরিচিত। এই চলচ্চিত্রে আজিম রাজা ও রাকা নামে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দুটো চরিত্রেই তার অনবদ্য অভিনয় সত্যিই প্রশংসা দাবি রাখে। তুমি আমার ফ্যামিলিতে কলঙ্ক। দেখুন, আপনার আমার চেহারা একরকম, সেই সুযোগে। এছাড়া এই চলচ্চিত্রে আজিমের বিপরীতে অভিনয় করেছেন সুজাতা ও অলিভিয়া গোমেজ। তারাও অভিনয় দিয়ে নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এতে হাসমত, নারায়ণ চক্রবর্তী, আনিস, আলতাফ, টেলিস আহমেদ, মায়া হাজারিকা, রানী সরকার, রানু আহমেদ, জসিম সহ আরও অনেকে অভিনয় করেছেন। টাকার খেলায় নেপথ্য কলাকৌশলীদের তেমন নাম পাওয়া যায় না। জানা যায় আব্দুল লতিফ বাচ্চু এই চলচ্চিত্রে চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন। টাকার খেলা থেকে শিক্ষণীয় বিষয় হলো বিশ্বাসঘাতক ব্যক্তি অন্যকে ঠকানোর জন্য যতই ফাঁদ পাতুক না কেন, একটা সময়ে সে ফাঁদে সে নিজেই ধরা পড়ে। আর সম্পর্ক এমন একটা জিনিস, এতে একজনের প্রতি অন্যজনের অবহেলা কিংবা অবিশ্বাস তৈরি হলে সেই সম্পর্কে ক্ষয় ধরে, ফলে ধীরে ধীরে তা নষ্ট হতে থাকে এবং একটা সময় সম্পর্ক ছিন্ন হয়, যা কারো কাম্য নয়।